পড়েছি না, সারা লাইফটা একেবারে হেল করে দিল মাইরি। দেখো কিরকম আওয়াজ চলছে। আরে ও মেশমশাই, আমরা কি বাড়ি ছেড়ে পালাবো নাকি এবার? আরে কি করছোটা কি? বাড়িওয়ালা তো। ও বাড়িওয়ালা বলে নিচে বসে ক্যানেস্তারা পেটাবে নাকি? তাহলে আমরাও শুরু করি। হোল্লাল্লা হোল্লাল্লা। বেশ করেছি, আরো করবো, বেশি করে করবো। হোল্লাল্লা হোল্লাল্লা। ওরে বাবা, আমি ভাবলাম বুড়ো দাদুর লাঠিটা বেশ হতো যদি উড়ে এসে তোমার গায়ে পড়তো। আরে জানলাটা বন্ধ করে দিলেই তো হয়। সারাদিন গ্যাথায় বুঝতে পারি না, এত সাবজেক্ট ম্যাটার পায় কোত্থেকে? আরে যদি পছন্দই না হয় তাহলে তো ডিভোর্স করে নিলেই পারে। এই বয়সে কখনো ডিভোর্স হয় নাকি? কথায় আছে না, বুড়ো বুড়ি হুড়ো হুড়ি, ছেঁড়া কথা ছোড়া ছুরি। বেলা গেল হায় হায়, হবে না তো কোর্ট কাছারি, বুঝলে? কখনো হয় এই বয়সে? আরে সেদিন মাসিমা যে কুলের আচারটা খাওয়ালেন না, মুখে লেগে আছে। মাসিমা তো নিত্য নতুন খাবার খাইয়ে খাইয়ে তোমাকে করে ট্যাঁকে গুজে রেখেছে দেখছি। দেখো তো এখানটা কি হলো, জ্বলে যাচ্ছে। কি হলো আবার? আরে এ তো ব্লেড দিয়ে কেটে গেছে মনে হচ্ছে, একদম চেরা। ব্লেড না, তোমার নখ। তুলসী গোনার সময় তো কিছু খেয়াল থাকে না। এই ক্রিমটা কি লাগিয়ে দাও না। কোন মানুষ কোথাকার? বলছি ওষুধটা খেয়েছিলে তো? আরে বলছি রাত্রে ওষুধটা খেয়ে শুয়েছিলে তো? না না না। আরে না মানে তারপর কোত্থেকে কি হয়ে যাবে? আরে ভুলে গেছিলাম তো। এসব ভুলে যাও কি করে? রোজকার কথা আমি বুঝতে পারি না, তারপর কোত্থেকে কি হয়ে যাবে? বলে হোক না, কষ্ট যা হবে তো আমার হবে। হোক না মানে? আরে এর মধ্যে না 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 না, এর মধ্যে বাচ্চা কাচ্চা হলে সামলাবে কে? এর মধ্যে একদম ওষুধ হলে চলবে না। তোমার কি? আরে কষ্ট যা হবে আমার হবে, আমার একটা ছেলে চাই শ্যামল। তুমি বুঝতে পারছো না। আরে সামনে তোমার প্রমোশন, আমার বাইরে বাইরে ঘুরে বেড়াতে হয়। না না, এর মধ্যে হলে খুব ঝামেলা হয়ে যাবে, সব আটকে যাবে একদম। ভাল লাগে না, চাকরি প্রমোশন কিছু চাই না আমার। আমার খুব মা হতে ইচ্ছা করে শ্যামল। না এখন বলছো কিচ্ছু চাই নেই, তারপরে যখন বাচ্চা হয়ে যাবে তখন সব চাই হবে। না খা করো তো। না আমি দেবো না, না না আমি খাবো না। না আরে ওষুধটা নিয়ে নাও। হ্যাঁ আমার খুব মা হতে ইচ্ছা করে শ্যামল। এই প্রতিদিন ওষুধ গিলে গিলে অফিস যেতে কিরকম জানি মাথা ঝিমঝিম ঝিমঝিম করে। আর দেখো মুখে কি সব বেরোচ্ছে, দেখো না, দেখো দেখো কি সব বেরোচ্ছে। আর কিরকম মুটিয়ে যাচ্ছি। এরপরে যদি আর চাইলেও না হয় গো। সোনামণি, চাকরি করা মেয়েদের এসব বাচ্চা কাচ্চা হতে নেই। না আ করো আ করো, গিলে ফেলো। বাচ্চা নির্মূল, সব সাফ, একদম সেফ সাইড। আরে হবে হবে, দাঁড়াও না। এই বুড়ো বুড়ির বাড়িটা ছেড়ে আমরা একটা নতুন বাড়িতে গিয়ে উঠি, কিছুদিন একটু সামলে টামলে নেই, তারপর তো হাম দো হামারা।
তো মাত্র 3টে বছর। আরো 3টে বছর? দূর, আমি আজ অফিসে যাব না, ভাল লাগে না। ভালো আছো মাইরি? হেলে দুলে হেলে সাপের মতো ঘুরে বেড়াচ্ছ বসের সামনে দিয়ে। বস ঠান্ডা, আর কি এরকম এরকম ঘুরলেই হয়ে গেল। আমার শালা এদিকে ব্যাগ কাঁধে ঝুলে ডাক্তারদের পেছনে পেছনে ন্যাজে তেল দাও। শালা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নাকি ফেরিওয়ালা? এ আর পারা যাচ্ছে না। আরে হবে না, কোথাও যেতে হবে না। তুমি এক কাজ করো, তুমি আজ ডুব মেরে দাও। মাইরি, টিএডিএটা তুমি দেবে নাকি ওই কমিশনটা তুমি দেবে? কি যে দিনে টাকা টাকা করো না। এই বলো তো, আজ এই মাসের কত তারিখ? 7 তারিখ। তা 5 বছর আগে এই মাসের 7 তারিখে কি হয়েছিল? কি হয়েছিল? আরে ভুলে গেলে? আমরা প্রেমে পড়েছিলাম গো। তাই নাকি? হ্যাঁ, সেই যে আমরা টুরিস্ট বাসে বকখালি না তো, রাজগীর, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, রাজগীর বেড়াতে যাচ্ছিলাম। তখন তোমার সঙ্গে প্রথম দেখা হলো, আর প্রথম দর্শনেই একেবারে প্রেম হয়ে গেল। প্রেমে পড়ার দিন আমার মনে থাকে নাকি কখনো? থাকবে না বাবা, প্রেমের উপর দিয়ে যে জ্বরটা না বয়ে গেল। আমি বাবাকে বললুম, বাবা আমি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। আর বাবা বললে, করো, আরে বাড়ির থেকে বিদায় হও। বাপ রে বাপ, বাপ না একেবারে রানা প্রতাপ। শোনো না, চলো না, এই দিনটাকে আজকে আমরা সেলিব্রেট করি, বাইরে কোথাও ঘুরে আসি। চলো। তার মানে আউটিং? হ্যাঁ, আউটিং। যাবে? বকখালি যাবে? সমুদ্রের ধারে বিরাট ঝাউবন, আর আজকে তো উইকডে, বকখালি না আমাদের জন্য একেবারে খালি। চলো চলো ঘুরে আসি। ভালো আছো মাইরি? লোকে জন্মদিন পালন করে, লোকে বিবাহ বার্ষিকী পালন করে, আর প্রেমে পড়ার দিন কেউ পালন করে বলে আজ অব্দি আমি শুনিনি। কেন করবে না? আরে তোমার জন্মদিনে আমার কি? সে তো তোমার সঙ্গে তোমার মায়ের ব্যাপার। আরে আমার জন্মদিনেই বা তোমার কি? তো প্রেম সে তো আমাদের দুজনে, তাই না? চলো 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 চলো, মোটর বাইক বের করো, তাড়াতাড়ি ঘুরে আসি। মোটর বাইক? এত দূরে মোটর বাইক? হ্যাঁ, নয়তো কি? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না না, তুমি বলো। না না, মোটেই ভালো হবে না। এখন আমাকে বর্ধমান হাসপাতালে যেতে হবে। আর গুলি মারো তোমার বর্ধমান হাসপাতালে। চলো তো, তাড়াতাড়ি 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 যাও, চান ঠান করে নাও। চলো 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 চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে একটু চা খাই, একটু ভাবি, তারপর দেখা যাবে। না, ভাবতে টাবতে গেলে যাওয়া হবে না। তুমি চলো তো, চা ঠান সবকিছু বাইরে খাওয়া হবে। চলো চলো, এই নাও, এই নাও জামা প্যান্ট নাও তো, চান করে এসো না। উফ বাবা, তুমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কে তো, সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। জানি সপিরামে প্রাণ মন দেখো, আমি হৃদয়ের কথা। আমার ফোনটা বাজছে, দেখে তো কিভাবে রেখেছে। হ্যালো, কে বলছেন ভাই? হ্যালো, আমি লীলাবতী ঘোরপাড়ে। লীলাবতী ঘোরপাড়ে? ও, নামটা বুঝি পছন্দ হলো না? তাহলে ওই আশ্চর্যময়ী শর্মাচার্য। আরে কে ভাই দুষ্টুমি করছেন, বলুন না। আমি দুষ্টু মিষ্টি বসু। হ্যাঁ শুনছো, কালকের উড়ো ফোনটা আবার এসেছে। আমি উড়ো পায়রা মজুমদার। আমার শুনছো? একটু ধরো, আমি আসছি। এই ছেড়ে দিও
আপনারা কি পুলিশ ডাকছেন? ডেকে তো কোনো লাভ নেই, সিএলআই লাগানো নেই, তাই কোথা থেকে ফোন করছেন জানা যাবে না। যদি জানতে পারতাম নিশ্চয়ই পুলিশ ডাকতাম। এই ভদ্রলোকের বাড়িতে বারবার ফোন করে না এইসব করার মজাটা আমি টের পাইয়ে দিতাম। আহা, রোজ রোজ সকালবেলায় এই 1 চামচ করে মধু খাবেন ভাই, দেখবেন গলার আওয়াজটা কি মিষ্টি। আপনি না রোজ সকালে 1 গ্লাস করে চিরতার জল খাবেন, দেখবেন মাথাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। ছি 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 ছি, এত রাগ করছেন কেন? আরে বাবা, আপনি কি আপনার বরের সাথে ঝগড়া হয়েছে বুঝি? আমার বর ঝগড়া করে না, স্টুপিড। তোমার বাড়ির মধ্যে ই করার অসভ্য নয়। কি করে জানলে? সত্যি আমার বরটা না কি বাজি। উফ, কালকে না আমাকে যা পিটুনি দিয়েছে। পিটিয়েছে? তোমার মতো বউকে না পিটিয়ে মেরে ফেলাই উচিত। আরে মেরে ফেলতোই, কিন্তু আজকাল ওই যে বধূ হত্যা হচ্ছে এত, ওই জন্য সাহস করে পায়। আচ্ছা, আপনার বর আপনাকে পিটায়? আমার ঘর ভদ্রলোকের ছেলে রে। কি? হ্যাঁ, ঠিক বলেছেন। আর কি ভালো সত্যি। এই, তোমারটা আমাকে দেবে, আমারটা তুমি নেবে। এই শুনছো? শোনো না এদিকে। কি বলছে? কি সব বলছে? তোমারটা আমায় দেবে, আমারটা তুমি নেবে। সত্য সব মাঝে কথা। এই দাও তো কটা চোখে গালাগালি দিয়ে দাও তাড়াতাড়ি। এই যে এসেছে, এইবার হবে তোমার। লীলাবতী ঘোর পারে, আমার বরটা খেলতে পারে, যত সব ফোন করে এসব বলো। হ্যালো, কই কে বলছেন? আমাকে বলুন তো। কেমন আছো? চিনতে পারছো না? না মানে কে? মা, এই কয় বছরে ভুলে গেলে? না মানে আপনি না তুমি নাকি তুই? কি বলছেন? কই কিছু তো বলছো না, গালাগালি কই? গালাগালি দিতে একটা প্রিপারেশন লাগে তো নাকি? প্রিপারেশন লাগে? হ্যাঁ, প্রিপারেশন লাগে? মেয়ে ছেলের গলা শুনে একেবারে সুর নরম। না তুমি যাও, দেখছি। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেমের জালে, তবুও মনে রেখো দোলন। দোলা, দোলা, তোমার দোলা। দোলা, তুমি এতদিন পরে থেকে? হ্যাঁ, সেই দীর্ঘ 10 বছর পরে, সেই তোমাকে ছেড়ে কলকাতা ছেড়ে চলে গেছিলাম। তুমি ফিরলে কবে? সুদীপ কেমন আছে? সুদীপের কথা আবার কেন? ভাই, সুদীপের কথা বলবো না, ও তো তোমার স্বামী। আর তাছাড়া সুদীপ হচ্ছে আমাদের ক্লাসমেট। না, সুদীপের খবর টবর আমি রাখি না। কেন? তার মানে কি হয়েছে? মানে সুদীপ আর আমার ওই ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, কবে? কেন? কিসের জন্য হলো? তুমি ছিলে আমি? তোমার জন্য। আমি কি করলাম? তুমি সুদীপ আর আমার মাঝখানে তুমি কাঁটার মতন বেঁধেছিলে, জানো? যাক, ওসব কথা যাক। শ্যামল, আমার না তোমাকে খুব দরকার। তুমি না ওই মেট্রোর নিচে শিগগিরই চলে এসো। আচ্ছা, মেট্রো সিনেমার নিচে? ওকে। না, আজ না একটা বড্ড কাজে আটকে আছি, আজ হবে না। প্লিজ, ওইসব অফিস কাছারি, ওইসব পান চিবানো বাবুদের ওইসব কাজের কথা বললে না আমার অ্যালার্জি হয়। আর তুমি চলে আসো, আমি ওয়েট করছি। না দোলন, আজকে না ভীষণ ফেঁসে আছি, আজ কিছুতেই হবে না। বেশ, তাহলে আমি তোমার বাড়ি চলে আসছি। না। আর তোমাকে
তোমার স্ত্রীর সামনে মানে তুলে নিয়ে না না আসবো। না, বাড়িতে এসো না, আজ ভীষণ বিপদ। হ্যাঁ, বিপদ? হ্যাঁ, আরে আমাদের বাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোক, ওনার না হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে, আর ওনাকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর হয়তো শ্মশান ঘাটেও আমাকেই যেতে হবে। ওহো, আজ তো তোমাকে আমার ভীষণ দরকার ছিল শ্যামল। মনে পড়ে শ্যামল, একদিন এমন ছিল যখন আমি ডাকলে তুমি না এসে পারতে না, মনে পড়ে? খুব মনে পড়ে বলুন। কি সুন্দর ছিল সেই ইউনিভার্সিটির দিনগুলো, অসাধারণ। সত্যি উদ্দাম দিনগুলো, তামাম দিনগুলো রইল না সেসব দিনগুলো। সেদিন দুজনে দুলেছিল মনে, কি তুলছো কেন? বুঝছি, তুলছো? তুলতে তুলতে একেবারে ঘুমিয়ে পড়ছো, কি ব্যাপার? না না, এই যে মিসেস ঘোরপাড়ে, শুনুন, আপনি মেট্রো সিনেমার কাছে আজকে আছেন, আজকে আমার পক্ষে কিছুতেই যাওয়া সম্ভব না। যদি সম্ভব হতো আজকেই গিয়ে আমি একটা হেস্তনেস্ত করতাম। হ্যাঁ, তার যেতে পারছি না। কাল আপনার কোথায় অ্যাভেলেবিলিটি হবে বলুন, কালকে গিয়ে আমি এটার একটা মীমাংসা করব। ও পাশে আছে বুঝি? বুঝতে একটু সময় লাগে কেন আপনার? এই, বুঝিয়ে দিচ্ছি, দাও তো ফোনটাকে, দাও, এই দিয়ে দাও বলছি। এই যে আজই চলে আসুন। আপনার খুব শখ হয়েছে তো আমাদের সঙ্গে দেখা করার? বকখালি ঝাউ বলে আসুন। আমি আর আমার হাজব্যান্ড আমরা আউটিং এ যাচ্ছি, সেখানে আপনার স্বামীটাকেও নিয়ে আসবেন। সেখানে না বদলা বদলি করে নেওয়া যাবে, বুঝেছেন? যত সব। এই, তুমি করে দেখছো কি? চলো, রেডি হবে, চলো। ক্যামেরার ব্যাগটা কোথায়? চলো চলো, ছেড়ে চলো চলো। হেড অফিসের বড় সাহেবের বিয়ে। হেড অফিসের বড় সাহেবের বিয়ে? হ্যাঁ, তুমি যাও, ভিতরে যাও। তুমি আজকে কিন্তু আর কেউ ঝামেলা করতে পারবে না, সব কাটিয়ে দাও। আমি রেডি হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িওয়ালা এখনো বেঁচে আছে না শ্মশান ঘাটে পৌঁছে গেছে? না মানে আসলে আমাদের না এরকম হুটহাট করে প্রোগ্রাম হয় না। আজ হঠাৎ বকুল আমার স্ত্রী ঠিক করে ফেললো, তাই হঠাৎ করেই আমাদের যাওয়া ঠিক হলো। আমরা মোটেও এরকম হঠাৎ করে যাই না কোথাও। বকখালি যাচ্ছ বউকে নিয়ে আউটিং এ? আরে এই জানলে আমি না তোমাকে একদম ব্যস্ত করতাম না। আরে তুমি প্লিজ এরকম করে বলো না। আসলে আমরা না ওই মধ্যবিত্ত মানসিকতাও হয়নি, আর হুটহাট করে বউ নিয়ে বেড়াতেও যাওয়া হয় না। ঠিক আছে, বকখালি ক্যান্সেল। ক্যান্সেল কেন? আরে যাবে যাবে, বকখালি যাবে, কিন্তু যাবে আমার সাথে। তুমি যাবে? নিশ্চয়ই। আর মনে রেখো, তোমার স্ত্রীর থেকে খারাপ সঙ্গিনী আমি হব না, যদিও বা ওকে আমি দেখিনি, তবুও বলছি। ওকে ওকে, ঠিক আছে। আমি মেট্রো সিনেমার নিচে আসছি 8 ঘন্টার মধ্যে, তুমি ওখানে থেকো। ওকে, সি ইউ, বাই। 8 ঘন্টার মধ্যে কোথায় আসছো? হেড অফিসের বড় সাহেবের দিয়ে ফোন করেছিল, বর্ধমান যেতে হবে। হ্যাঁ, আমি জানতাম তোমার জন্য আমার কোথাও যাওয়া হবে না। আরে আমার কি দোষ? দেখো, তুমি বললে আমি সেজে গুজে রেডি বকখালি যাব, কিন্তু ওই পরের গোলামি করি। যখন ডাকবে অফিসারটা হঠাৎ করে বাইরে বাড়িয়ে দিল, আমি কি করব? জীবনে না আমি তোমার নিয়ে কোনোদিন প্রোগ্রাম করব না। কি করব বলো? আরে পরের গোলামি করতে গেলে সে তো শুনতে হবে। আর তাছাড়া বর্ধমান হাসপাতালে একটা
কয়েক লাখ টাকার অ্যাসাইনমেন্ট, আমি না গেলে পুরোটা ক্যান্সেল হয়ে যাবে। রাখো রাখো, তোমার খালি টাকা টাকা করা। উনি এই ওষুধ কোম্পানির ফিল্ড অফিসার হবেন, ফিল্ড মার্শাল হবেন, কত অ্যাম্বিশন। আরে বছরে একটা দিন অন্তত তো বউয়ের জন্য রাখতে হয়, ফাঁকি তো মারতে শিখতে হয়, তা না। ঠিক আছে ঠিক আছে, চলো বকখালি, আজকে আমরা বকখালিই যাই। তাই? আর তারপর তোমার চাকরি নিয়ে টানাটানি হোক আর কি। হয় হোক, কি আর করা যাবে, হোক চাকরি নিয়ে টানাটানি। আরে বউয়ের জন্য একটা দিন তো রাখতে হবে, যতই হোক আমারও তো একটা দায়িত্ব আছে। চলো আমরা বকখালি যাই। থাক, আমার দিনটা উনি কত দেখছেন, রোজ 10টা 5টা কলম পিষে আমার হাড় কয়লা, আমি তো খালি তোমার টাকার যন্ত্র। আরে বলছি তো, চলো বকখালি যাই। চলো। না মানে এরকম করে না, হুটহাট করে যাওয়াটা ভালো হবে না। তারপর রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার মুডটা যেদিন ভালো হবে না, সেই দিন যাবো আমরা। আমার বুড়ি এই দেখো, এই দেখো, একদম ঠিক আছে। তোমার মুড আমি জানি না, তোমার কবে মুড অন মুড অফ আমি ভালো জানি। তাই? বরং সামনের সপ্তাহে উইকেন্ডে আমি একটা লাক্সারি বাসের টিকিট কেটে রাখি, আমরা নেক্সট উইকেন্ডে যাব, মেজাজ ভালো করে, ভালো মেজাজে, ভালো মোডে যাব। কি যে বলছো, আমি গেলে আজই যাব, নয়তো যাব না কিন্তু। আজই যাবে এত বাধার মধ্যে? তারপর যদি কিছু একটা হয়ে যায়? না, ছেড়ে দাও, যাবো। তুমি যাও, চলে যাও, তোমার কাজে যাও। কি যে ছেলে মানুষই করো। গুড, তুমি তাহলে অফিসে যাও। অফিসে না হুটহাট করে এরকম অফিস কামাই করতে হয় না, এরকম করে না যখন তখন অফিস ছাড়বে না। আমি বরং যাই আমার কাজে। শোনো না, যাবো, চলো চলো। বর্ধমানে কিসের জন্য যাবে? না না, বকখালি যাবো। একবার বলছে যাবো, একবার বলছে যাবো না। আরে আমাকে কি বাঁদর পেয়ে বাঁদর নাচাচ্ছ সব বউদের মতো? না তুমি যাবে না। তো যাবো না তুমি যাবে না, তুমি একদম যাবে না। আমি যাচ্ছি বর্ধমান। না না, আমি যাবো শ্যামল। আমি চললাম, তুমি যাবে না। তোমার মাথা ঠিক নেই। আমি বরং যাওয়ার আগে যাবো, তোমাকে আদর করে দিলাম, যাও। শ্যামল, যাবো বলছি তো শ্যামল। চলে গেল, চলে গেল, চলে গেল। এখন কি করে? অরুকে একটা ফোন করি। 256-7930। হ্যালো, হ্যাঁ হ্যালো, অরূপ আছে? অরূপকে একটু ডেকে দেবেন, ওই ওই আপনাদের নিচের তলায় থাকে, অরূপ রায়। হ্যাঁ হ্যাঁ, ওই ওকে। অরূপ বাইরে গেছে। কোথায় গেছে? বকুল সেনের বাড়ি। অরূপ কে বলে আজকাল টেলিফোনে কাজ হয় না, একেবারে সামনে এনে হাজির। আদেশ করুন বেগম সাহেবা। আগে বলে সকাল সকাল আমার এখানে কেন? আরে আজ থেকে তোমার এখানেই আমার আস্তানা। তুমি দিনের পর দিন অফিস যাবে না, আর ওদিকে নিত্যানন্দ ঘোষাল তার যাবতীয় ফাইল চাপিয়েছে আমার ঘাড়ে। এটা তো আর চলতে পারে না, তাই অগত্যা আমি চাপলুম তোমার ঘাড়ে। তা আজকে নো অফিস, নো কিচ্ছু। তোমার আজকে প্রোগ্রাম কি? নো প্রোগ্রাম। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বাজে বকুল দি। সালোয়ার কামিজ, মাথায় তালপাতা টুপি, চোখে গগলস, কর্তার সঙ্গে নিশ্চয়ই আউটিং। আরে আউটিং কোথায়, আমার কর্তা তো চলে গেছে তার কাছে বর্ধমানে। বর্ধমানে গেছে? হ্যাঁ।
তাহলে এই পাঞ্জাবি পাজামা এটা কার জন্যে? ওটা 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 নিচে তোমার জন্য গো। মাইরি বলছি। হ্যাঁ যাচ্ছি কথা, চলো আমরা এক জায়গায় বেরিয়ে আসি, চলো যাচ্ছি কথার সঙ্গে আউটি। আর এখন আমাকে পেয়ে কিনা এরকম আমাকে অতটা ফেকলো ভেবনি এরকম। আরে অরূপ, হাতে কিন্তু বেশি সময় নেই, চলো চলো। এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? যে তোমার জন্য আমার খেটে খেটে হাড় মাস কয়লা, তার সঙ্গে তুমি মজা করছো? সাত সকালে কি মজা করতে আমি তোমার ডেকেছি, ডাকিনি। তুমি যাবে কি যাবে না আমাকে বলে দাও। তুমি যদি না যাও তাহলে আমি একাই যাব। কোনো দিন আমার কথা শুনলো না, এত করে বললাম আজকে একটা দিন একটু চলো। আজকে পাঁচটা বছরে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা একবারও সেলিব্রেট হলো না। ভালো লাগে না আমার। কি হয়েছে তোমার বকুলদি, আমাকে বলো। কিছু হয়নি আমার, তোমরা যাও, কাজ করো, নাম কামাও, সাকসেসফুল হও, টাকা করো, গো টু হেল্প। আমার কাউকে দরকার নেই, আমি না আজ একাই যাবো। যা বাবা, কিন্তু খেতে গেছে দেখছি। যাই হোক চলো, যেখানে নিয়ে যাবে আমাকে চলো, শুধু একটাই শর্ত, রাত 12টার মধ্যে আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে কিন্তু আমার সেই স্বর্গত বাবার সহধর্মিনী সে পুরি বড্ড বকবক করে। যাবে? সত্যি যাবে? বাবা, বেগম সাহেবের মেজাজ খুশ। চলো চলো চলো। শোনো, টুরিস্ট বাসের কিন্তু 2টো টিকিট কাটতে হবে। চলো, তোমার জন্য এনিথিং। তা কতদূর নিয়ে যাবে হেমরে সুন্দরী? আরে দূর, বহু দূর, সমুদ্র, বালিয়াড়ি, ঝাউবন আর নীল আকাশ, বিউটিফুল। ভয় করছে নাকি খোকা?